সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন মঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আসলাম নবম দশম শিক্ষানৈতিক সৃজনশীল অঙ্ক নিয়ে, ঢাকা বোর্ড 2024। আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2024-এর সৃজনশীল অঙ্ক সমাধান দিয়ে থাকবো একদম ইজিভাবে। তো প্রতিপক্ষে দেওয়া আছে a সমান সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান সমান 1 মাইনাস সাইন থিটা। খ নম্বরে আছে দেখো sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। আবার খ নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট a/b। তারপর ঘ নম্বরে আছে দেখো b মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন, অর্থাৎ থিটা থেকে 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে অথবা সমান হবে, লেস দেন সমান দিয়ে বোঝায়, ঠিক আছে, এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান হবে থিটার মানটা। নম্বরে দেওয়া আছে এটা তুললাম, যেটা সমান এটা। তো এখন দেখো আমি কি তুললাম, এখানে আমি কতগুলো সূত্র এখানে তুলে রাখছি। তো আমরা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে, ক নম্বর অঙ্কটার ক্ষেত্রে। দেখো সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তো এটা সমান সমান আমরা জানি কস থিটা, এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা। তো আবার দেখো সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ইকুয়াল টু কোসেক থিটা। আবার কোসেক থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ইকুয়াল টু সেক থিটা। আবার দেখো টেন থিটা 90 ডিগ্রি ইন্টু টেন থিটা 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ইকুয়াল টু কট থিটা। তো আবার দেখো কট থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস 10, কট ইন্টু, আবার দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ইকুয়াল টু 10 থিটা, ঠিক আছে। তো এই হচ্ছে সূত্র। আর যেহেতু আমার এখানে সেকেন্ডে দেওয়া আছে, তো আর আমরা জানি সেক সমান সমান কি, যে সেক 90 ডিগ্রি মাইনাস 1 ইন্টু ইকুয়াল টু কোসেক থিটা, ঠিক আছে। তো আমি এখন কোসেক থিটা বসাবো, যে এটা সমান এই সূত্রটা প্রয়োগ হয়েছে, ঠিক আছে। আমি বসাবো, এটা সমান সমান আমি লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 5/3, আর যেহেতু ইকুয়ালটা আছে আমি সামনে বাঁকা দিলাম। বা দেখো আমরা একটা সূত্র জানি, যে যেহেতু আমার সাইনের কথা বলেছে, তো আমরা সাইন সমান সমান জানি কি, অর্থাৎ 1/কোসেক থিটা, আর এখানে আছে কি কোসেক থিটা। তো আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা নিচে কত থাকে, 1 থাকে। আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি, তাহলে দেখো 1 উপরে উঠে যাবে আর কোসেকটা নিচে চলে আসবে। তারপর ইকুয়াল টু, আর এখানে 3 আছে, 3টা উপরে যাবে আর 5টা নিচে চলে আসবে। তো এখানে আমরা লিখতে পারি, ছোটো করে লিখে দেবো ব্যস্তকরণ করে, ঠিক আছে, ব্যস্তকরণ করে। আচ্ছা, তারপর দেখো বা লিখতে পারি 1/কোসেক থিটা সমান সমান আমরা জানি সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা, দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/5, অর্থাৎ সুতরাং সাইন থিটা সমান সমান 3/5, এটা হচ্ছে আনসার। তারপর দেখো খ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু রুট a/b, ঠিক আছে। তারপর দেখো যে তুললাম, দেওয়া আছে আমার যে মানগুলা a সমান সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান সমান 1 মাইনাস সাইন থিটা। তো আমরা এখন লিখব যে বামপক্ষ সমান সমান আমরা জানি সেক থিটা প্লাস ট্যান থিটা। তো দেখো একটা জিনিস ফলো করো, যে এই টেনের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই এটার সাথে এটা একটা রিলেটেড আছে। যেমন টেনের মাঝে আমরা ট্যান থিটা সমান সমান জানি কি, আমরা জানি ধরো ট্যান থিটা জানি সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আর অবশ্যই এই অঙ্ক ক্ষেত্রে সূত্রগুলা মুখস্থ থাকতে হবে। আবার সেক থিটা সমান জানি আমরা কি জানি 1/কস থিটা। তো দেখো তার মানে যেহেতু সাইন কস আবার এখানে আছে কস, ঠিক আছে, এটার সাথে এটা অবশ্যই রিলেটেড আছে। তো আমরা এভাবে ভাঙতে পারি যে এটা সমান সমান লিখতে পারি 1/কস থিটা প্লাস, আর ট্যান থিটা লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তো দেখো লেখার পরে এখন তো আর এটা তো আর যোগ বিয়োগ করা যায় না, এটা কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তো আমি যদি লসাগু করি, দেখো লসাগু কত যায় আমার, দুটোটা যেহেতু সেম, আমার কস থিটা লসাগু যাবে। কস থিটা লসাগু গেলে দেখো আমরা জানি এই হর দিয়ে এই হরের ভাগ, যখন তুমি কস থিটা দিয়ে কস ভাগ করবে তখন অন আসবে, ঠিক আছে, ভাগফল। এবং অনের সাথে আবার এই লবটা যে আছে এটার সাথে আমরা গুণ করতে হবে। তার মানে লবের সাথে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, অনে অনে গুণ করলে অনই আসবে। তার মানে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস, আবার দেখো এই কস দিয়ে কসের ভাগ, ভাগ করলে 1 আসবে, এবং অন্যের সাথে যদি আমরা সাইনে গুণ করি অবশ্যই সাইন থিটাই হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন তো আমার কিছু করা যায় না, যেহেতু আমার কিছু করা যায় না তখন আমার কি আনতে হবে, অবশ্যই এটা বর্গ আনতে হবে। আর এবং বর্গ যদি আমার আনতে হয় তাহলে আমার অটোমেটিকলি বর্গ আসবে না, ঠিক আছে। আমি কীভাবে বর্গ আনতে পারি, যে যদি আমি একটা রুট দিই, ঠিক আছে, রুট দেওয়ার পরে আমি যদি এরকমভাবে, যেমন 1 প্লাস সাইন থিটা, স্কোয়ার না থিটা, এবং কস থিটা, ঠিক আছে, এই যে ব্র্যাকেট দেওয়ার পরে আমি এভাবে একটা কি আনতে পারি, এটা স্কোয়ার আনতে পারি, কারণ দেখো রুট স্কোয়ারের কাটা মানের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আচ্ছা দেখো তারপর ইকুয়াল টু, যেহেতু দেখো স্কোয়ারটা কি
যে আমার দুটার উপরে ব্র্যাকেটটা দিছি এবং দুটার উপরে অধীন আছে, তো আমি এটা কী করবো, ডিভাইড করবো, ঠিক আছে, আলাদা করে ফেললাম। তো আলাদা করলে দেখো আমার কি হচ্ছে, প্রথমে আমি লিখতে পারি 1 প্লাস সাইন টিটা, ঠিক আছে, স্কোয়ার, আর লিখতে পারি কস স্কোয়ার টিটা, ঠিক আছে। তারপর দেখো আমি এটাকে লিখতে পারি, যেহেতু দেখো আমরা উপরেটা সেম রাখবো, ঠিক আছে, সাইন টিটা হোল স্কোয়ার, আর নিচে আমরা কি জানি যে সাইন টিটা ওই কস স্কোয়ার টিটা সমান সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। আর ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে সবসময় চিন্তা করবা যে মানগুলাকে একটা মানে পরিণত করার জন্য, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। আচ্ছা দেখো, তারপর এখানে ফলো করো যে আমরা এটাকে যদি স্কোয়ার দিই, ঠিক আছে, মানের কোনো চেঞ্জ নেই, কারণ দেখো 1 যদি আমরা স্কোয়ার করি 1 হবে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আর উপরে যে 1 প্লাস সাইন হোল স্কোয়ার, অর্থাৎ দেখো আমি যদি একটু বুঝাই, যেমন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এটা সমান সমান আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে বিষয়টা। তো যেহেতু এটা সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার জানি, তা আমরা ধরো এটাকে যদি এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি, তা আমরা কীতে লিখতে পারি 1 প্লাস সাইন টিটা, আবার ডাবল লিখতে পারি, যেমন 1 প্লাস সাইন টিটা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এটা যদি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা 1 ধরেছি এ এবং সাইন ধরেছি বি, তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন টিটা এবং 1 মাইনাস সাইন টিটা। তারপর দেখো আমরা এই যে এখানে কী করতে পারি, আমরা প্লাসে প্লাসে কাটাকাটি করতে পারি, তার মানে আমরা কত থাকে দেখো, আমাদের থাকে 1 প্লাস সাইন টিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন টিটা। তো দেখো খুব সহজভাবে এখন আমরা 1 প্লাস সাইন টিটার মান কত যে দেওয়া আছে, তো আমরা জানি যে 1 প্লাস সাইন টিটার মান এ এবং 1 মাইনাস সাইন টিটার মান বি, শুধু আমরা বসায় দিব এই যে 1 প্লাস সাইন টিটার মান এ এবং 1 মাইনাস সাইন টিটার মান হচ্ছে বি। এটা হচ্ছে কি ডান পক্ষ, প্রমাণিত। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা তারপর গ নম্বরে বলেছে দেখো বি মাইনাস কস টিটা ইকুয়াল টু 0 হলে টিটার মান নির্ণয় করো যখন টিটা অর্থাৎ 0 ডিগ্রি লেস দেন টিটা, অর্থাৎ দেখো আবার সমান দিছে নিচে, ঠিক আছে, লেস দেন মানে টিটার মানটা 0 থেকে কি হবে যে বড় হবে, টিটার মানটা 0 থেকে বড় হবে এবং সমান হতে হবে, ঠিক আছে, অথবা 90 ডিগ্রি থেকে টিটার মানটা ছোট হবে অথবা সমান হতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তারপর আমরা তুললাম যে দেওয়া আছে যে বি সমান সমান এটা, ঠিক আছে। তো যেহেতু আমার দেওয়া সেটা, তারপর আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি যে যেহেতু ভি মাইনাস কস টিটা, ঠিক আছে, তো লিখতে পারি আমরা যে 1 মাইনাস সাইন টিটা মাইনাস কস টিটা, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। তো দেখো যেহেতু এটা ইকুয়াল টু আছে আমাদের সামনে ভাগ দিতে হবে। আচ্ছা দেখো এখন আমার এক কাজ করতে হবে যে এই মাইনাস ওয়ানটা, ঠিক আছে, আমরা ডান পাশে এই ইকুয়াল টু বাইরে নিয়ে যাবো। যদি আমরা ইকুয়াল টু বাইরে নিয়ে যাই দেখো এনো সাইন টিটা থাকে মাইনাস কস টিটা, হ্যাঁ, ইকুয়াল টু -1। আচ্ছা ব্যাপারটা কেমন হয়ে গেছে না, দেখো এনে যদি আমরা মাইনাস কমন নিই, ঠিক আছে, অর্থাৎ মাইনাস কমন নিলে তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, প্লাস সাইন টিটা। আবার দেখো এনে যদি মাইনাস মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায়, প্লাস কস টিটা ইকুয়াল টু কত -1। তো আমরা -1 আর -1 বেনিশ করে দিতে পারি, অর্থাৎ দেখো সাইন টিটা প্লাস কস টিটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা 1। আচ্ছা লিখার পরে দেখো তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বরের একটা অঙ্ক আছে সেম টু সেম এরকম। তো অঙ্কটা অনেকভাবে করা যায়। তো দেখো আমি এখন অঙ্কটা কী করবো যে বর্গ করে, যেমন সাইন টিটা প্লাস কস টিটা ইকুয়াল টু 1 আমরা কি করব বর্গ করে নিব, ঠিক আছে, অর্থাৎ বর্গ করে ফাই, তো লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি বর্গ করি দেখো এনে কি এটার আমরা এ ধরবো ইভেন্ট এটার বি ধরবো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হয়। হ্যাঁ আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি জানি, অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1 স্কোয়ার করলে 1। তারপর দেখো ভা আমরা দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ারটা আমরা সমান সমান 1 জানি। তো এটা যদি আমরা একটু সুন্দর করে সাজাই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস দেখো 2 সাইন থিটা ইন্টু
কস থিটা ইকুয়াল টু কত 1। তারপর দেখো বা আমরা এটা সমান সমান কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা জানি 1 প্লাস বসাইলাম প্লাস। তারপর দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 1। দেখো এই ওয়ানটা কি আছে যোগ, আমরা যদি ইকুয়াল টু বাইরে নিই ওয়ানটা কি হয়ে যাবে বিয়োগ হবে। দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1, ঠিক আছে। তারপর দেখো বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কী হলো 0। এখন দেখো এই 2টা কী আকার আছে গুণাকার আছে, আমরা যদি 2টা ইকুয়াল টু বাইরে নিই কী হবে ভাগ হয়ে যাবে। তার মানে আমরা নিতে পারি বা সাইন অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 0/2, আমি 2টা টেনে লিখলাম, হ্যাঁ এটা 0/2। তারপর দেখো বা সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান আমরা লিখতে পারি 0, ঠিক আছে। দেখো এই পিসটা আমার জায়গা নেই, এই জন্য আমি এটা রিপিট তুলে নিলাম, তো তোমাদের তোলা লাগবে না জায়গা থাকলে। আচ্ছা দেখো বা এখন এটা আমরা কি লিখতে পারি হয় লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। বা সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, আমরা লিখতে পারি সাইন 0 ডিগ্রিতে উভয়পক্ষে সাইনে সাইনে কাটা, সুতরাং থিটা সমান সমান কত ডিগ্রি 0 ডিগ্রি। আবার দেখো আমরা যদি এদিক দিয়ে লিখি অথবা cos থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 0, আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ সুতরাং কষে কষে আমাদের উপপক্ষে খাড়া, তার মানে কত থাকে থিটা সমান সমান 90 ডিগ্রি। এই হচ্ছে আনসার, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে কি বলছে যে থিটার মান থেকে, ঠিক আছে, সমান থিটার মান থেকে 0 থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। আমাদের কত হচ্ছে 0 ডিগ্রি একটা পেলাম, ঠিক আছে। আরেকটা কি বলছে থিটার মান থেকে 90 ডিগ্রি ছোট হতে হবে, অর্থাৎ আর কি হতে হবে যে সমান হতে হবে। দেখো আমরা সমান পেয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। তো ধন্যবাদ সকলকেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।